আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিকশিত ভারতের লক্ষ্য পূরণে 8% জিডিপি বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত আজ 11 বছর পূর্ণ করল। 2014 সালে এদিনেই শুরু হয়েছিল এই অনুষ্ঠান। সামাজিক নিরাপত্তায় অসামান্য সাফল্যে ভারত আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ISSA পুরস্কার পেয়েছে। সিঙ্গাপুর পুলিশ গায়ক জুবিন গার্গের ময়নাতদন্তের রিপোর্ট ভারতীয় হাইকমিশনে জমা দিয়েছে। এই ঘটনায় আরও 2 জনকে গ্রেপ্তার করায় ধৃতের সংখ্যা বেড়ে হল 4। মার্কিন প্রশাসন হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে লেবাননের নিরাপত্তা বাহিনীকে $23 কোটি সাহায্যের অনুমোদন দিয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত আজ দ্বিতীয় দিনে অসমাপ্ত প্রথম ইনিংসে খেলা শুরু করেছে। KL রাহুল 100 রান করেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিকশিত ভারতের লক্ষ্য পূরণে 8% মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। নতুন দিল্লিতে কৌটিল্য অর্থনৈতিক সম্মেলনের উদ্বোধনী পর্বের ভাষণে শ্রীমতী সীতারামন বলেন, আন্তর্জাতিক অস্থিরতার মধ্যেই দেশের বিকাশ অভ্যন্তরীণ উৎপাদনের ফলে দৃঢ়ভাবে এগিয়ে চলেছে। বিশ্বব্যাপী বিপর্যয়কে সহ্য করার ক্ষমতা ভারতের রয়েছে। অর্থনীতির সুসংহত ও স্থিতিশীল বৃদ্ধির কথা উল্লেখ করে শ্রীমতী সীতারামন বলেন, ভূ রাজনৈতিক দ্বন্দ্ব ক্রমশ গুরুতর আকার নিচ্ছে। বর্তমান প্রয়োজনীয়তা মেটাতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সংস্কারের কথাও বলেন তিনি। Geopolitical conflicts are intensifying. Sanctions, tariffs, and decoupling strategies are reshaping global supply chains. For India, these dynamics highlight both vulnerability and resilience. Our capacity to absorb shocks is strong, while our economic leverage is evolving. Our choices will determine whether resilience becomes a foundation for leadership or merely a buffer against uncertainty. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ হরিয়ানার রোহতকে সাবর ডেয়ারি প্ল্যান্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, গত 11 বছরে দেশের দুগ্ধ শিল্প ক্ষেত্রে 70% বৃদ্ধি হয়েছে, যা এক ব্যাপক অগ্রগতি। $350 কোটি বিনিয়োগে নির্মিত সাবর ডেয়ারি দেশের বৃহত্তম প্ল্যান্ট হিসেবে গড়ে উঠেছে। এর ফলে দুগ্ধ চাষিরা লাভবান হবেন এবং জাতীয় রাজধানী অঞ্চলে সামগ্রিক চাহিদা অতি সহজেই মিটবে। आज साबर डेयरी ने दूध का उत्पादन करने वाले किसानों के कल्याण के लिए लगभग 350 करोड़ से पूरे देश का सबसे बड़ा दही, छाछ और योगर्ट बनाने का काम और मिठाई का प्लांट बनाने का काम आज पूरा किया। यहीं से पूरे NCR की जरूरतें पूरी होगी। मित्रों, साबर डेयरी इसने साबरकांठा जिले से शुरुआत कर 9 प्रदेशों के दूध उत्पादकों के लिए एक बहुत बड़े मौके का सृजन किया है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত আজ 11 বছর পূর্ণ করল। 2014 সালে 3রা অক্টোবর বিজয়া দশমীতে মন কি বাতের প্রথম পর্ব সম্প্রচারিত হয়েছিল। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানের 126তম পর্বে দেশবাসীর সঙ্গে তার মতামত বিনিময় করেন। এই অনুষ্ঠানটি কেবলমাত্র একটি রেডিও অনুষ্ঠান নয়, এটা সাংস্কৃতিক ও সামাজিক রূপান্তরের প্রতীক, যা দেশের প্রতিটি কোণের প্রতিটি মানুষের কাছে পৌঁছেছে। অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকার এবং নাগরিকদের মধ্যে সরাসরি আলাপের এক যোগসূত্র স্থাপিত হয়, যা সামাজিক পরিবর্তনকে অনুপ্রাণিত করে এবং জাতীয় ঐক্যকে শক্তিশালী করে। শুধুমাত্র সরকারি নীতিগুলির বাস্তবায়নের গণ আন্দোলনে রূপান্তরিত করা নয়, সেই সঙ্গে কিভাবে একজন নেতার কণ্ঠস্বর দেশের প্রতিটি অংশে পৌঁছতে পারে তার এক দৃষ্টান্ত এই মন কি বাতের অনুষ্ঠান। সামাজিক নিরাপত্তায় অসাধারণ সাফল্যের জন্য ভারতকে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সামাজিক নিরাপত্তা সংস্থা ISSA এর পুরস্কার প্রদান করা হয়েছে। আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে ISSA বিশ্ব সামাজিক নিরাপত্তার ফোরামে কেন্দ্রীয় শ্রম কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডভিয়া এই পুরস্কার গ্রহণ করেন। ডক্টর মান্ডভিয়া বলেন, এই পুরস্কার দেশের প্রতিটি নাগরিকের জন্য সামাজিক কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টারই প্রমাণ। সিঙ্গাপুর পুলিশ অসমিয়া গায়ক জুবিন গর্গের ময়নাতদন্তের রিপোর্ট ভারতীয় হাইকমিশনে জমা দিয়েছে। সে দেশের পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রখ্যাত এই গায়কের মৃত্যুর কারণ সম্পর্কিত প্রাথমিক তদন্তের রিপোর্ট ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হলো।
এই গায়কের মৃত্যুর ঘটনায় এখন পুলিশি তদন্ত চলছে। জনসাধারণকে এই বিষয়ে কোনো ছবি বা ভিডিও সমাজ মাধ্যমে দেওয়া থেকে বিরত থাকতেও বলা হয়েছে। উল্লেখ্য, অসম পুলিশের সিআইডি বিভাগ জুবিন গর্গের দলের বাদ্যযন্ত্রী শেখর জ্যোতি গোস্বামী সহ গায়ক অমৃতপ্রভু মহন্তিকে গ্রেপ্তার করেছে। এর ফলে এই ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। এর আগে গত বুধবার অসম পুলিশ উত্তর পূর্ব ভারতের উৎসব সংগঠন শ্যামকানু মাহান্ত এবং জুবিন গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকেও গ্রেপ্তার করে। কামরূপ জেলা আদালতের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট এই দুজনকে 14 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন। অন্যদিকে সিআইডি ভারতীয় ন্যায় সংহিতা আইন অনুযায়ী এদের বিরুদ্ধে হত্যার ধারা যুক্ত করেছে। 52 বছর বয়সী জনপ্রিয় সঙ্গীত শিল্পীর জলে ডুবে মৃত্যু হয় গত 19 সেপ্টেম্বর। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আজ সম্প্রতি চালু হওয়া মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার আওতায় 25 লক্ষ মহিলা সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে স্থানান্তর করেছেন। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে মোট 2,500 কোটি টাকা এতে স্থানান্তর করা হলো। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ বিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। সেই সঙ্গে অসম, মেঘালয়, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম, পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। অরুণাচল প্রদেশ, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পুডুচেরি এবং করাইকালেও একই রকম পরিস্থিতির পূর্বাভাস রয়েছে। এদিকে অন্ধ্রপ্রদেশ উপকূল, পূর্ব উত্তরপ্রদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রপাত এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একসময় শক্তিশালী সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে লেবাননের নিরাপত্তা বাহিনীকে $23 কোটি সাহায্যের অনুমোদন করেছে। রিপোর্টে জানা গেছে, এর মধ্যে লেবাননের সশস্ত্র বাহিনীকে $19 কোটি এবং অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনীকে $4 কোটি সাহায্যের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন ডেমোক্রেটিক কংগ্রেসের সাহায্যের তরফে জানানো হয়েছে 30 সেপ্টেম্বর আর্থিক বছর শেষ হওয়ার ঠিক আগেই এই সিদ্ধান্ত নেওয়া হলো। ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর থেকে হিজবুল্লাহ অস্ত্রত্যাগের আহ্বান খারিজ করে দিয়েছে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরের হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে পাকিস্তান সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নাগরিক সমাজের জোটের সঙ্গে আলোচনা করেছে। উল্লেখ্য, পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বিক্ষোভ চলাকালীন পাক বাহিনীর গুলিতে অন্ততপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন। পাকিস্তান সরকার পাক অধিকৃত জম্মু কাশ্মীরের সংরক্ষিত আসীন বাতিল সহ কমিটির 38টি দাবি পূরণ করতে ব্যর্থ হওয়ায় এই অস্থিরতা ছড়িয়ে পড়ে। গতকাল হিংসাত্মক ঘটনার টানা 4র্থ দিনে এই এলাকা সম্পূর্ণ বন্ধ হয়েছিল। এর আগে মুজাফরাবাদে পুলিশের গুলিতে নিহত 2 ব্যক্তির অন্ত্যেষ্টিতে যোগ দিতে খুরশিদ ফুটবল স্টেডিয়াম এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরের লালাচকে কয়েকশো মানুষ জড়ো হয়েছিলেন। ভারতকে উদ্ভাবনের ক্ষেত্রে বিশ্ব নেতা হিসাবে প্রশংসা করে মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, ভারতের প্রস্তাবিত সমাধান সূত্রগুলির মাধ্যমে বিশ্বের সমগ্র দক্ষিণাঞ্চল ব্যাপী লক্ষ লক্ষ মানুষের উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিয়াতলে ভারতীয় কনসুলেট জেনারেল এবং গেটস ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণে গেটস বিকশিত ভারত 2047-এর উন্নয়ন যাত্রায় নিজের যোগদান অব্যাহত রাখার বিষয়ে আশা প্রকাশ করেন। আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে আজ ভারত শেষ খবর পাওয়া পর্যন্ত 4 উইকেটে 300 রান করেছে। আজ তারা 2 উইকেটে 121 রান নিয়ে অসমাপ্ত প্রথম ইনিংসে খেলা শুরু করে। প্রথম দিনে গতকাল ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে 162 রান করে। ভারত প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে 138 রানে এগিয়ে রয়েছে। কেএল রাহুল 100 রান করেছেন, অর্ধশত রান করেন শুভমান গিল এবং ধ্রুব জুরেল। শেষ করার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিকশিত ভারতের লক্ষ্য পূরণে 8% জিডিপি বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত আজ 11 বছর পূর্ণ করলেও 2014 সালে এদিনেই শুরু হয়েছিল অনুষ্ঠানটি। সামাজিক নিরাপত্তায় অসামান্য সাফল্যে ভারত আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ISSA পুরস্কার পেয়েছে। সিঙ্গাপুর পুলিশ গায়ক জুবিন গর্গের ময়নাতদন্তের রিপোর্ট ভারতীয় হাইকমিশনে জমা দিয়েছেন। এই ঘটনায় আরও 2 জনকে গ্রেপ্তার করায় ধৃতের সংখ্যা বেড়ে হল 4। মার্কিন প্রশাসন হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে লেবাননের নিরাপত্তা বাহিনীকে $23 কোটি সাহায্যের অনুমোদন দিয়েছে। খবর শেষ হলেও পরে খবর স্থানীয় সংবাদের পরেই।
আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। বাঙালির প্রাণের শারদোৎসবের শেষে কলকাতা সহ রাজ্যের জেলাগুলিতে প্রতিমা নিরঞ্জন পর্ব চলছে। কলকাতার দইঘাট, বাবুঘাট, আহিরিটোলা ঘাট, কুমোরটুলি এবং বাজে কদমতলা ঘাটে গতকাল পারিবারিক পুজোর প্রতিমা নিরঞ্জন হয়েছে। এর মধ্যে বাজে কদমতলা, নিমতলা এবং জাজিস ঘাটে প্রতি বছরের মতো এবারও সবচেয়ে বেশি প্রতিমা নিরঞ্জন হবে বলে মনে করা হচ্ছে। প্রতিটি ঘাটে রয়েছে ক্রেন, অস্থায়ী আলোকসজ্জা, লাইফ বোট, ডুবুরি দল ও বর্জ্য অপসারণের ব্যবস্থা। কলকাতা পুরসভা ও পুলিশের পক্ষ থেকে বিসর্জন উপলক্ষে জোরদার বন্দোবস্ত করা হয়েছে। কলকাতার 25টি অন্যতম ঘাটকে চিহ্নিত করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে লালবাজার। এদিকে বিজয়া দশমীর শোভাযাত্রায় ডিজে বাজানো এবং অতিরিক্ত শব্দ দূষণের অভিযোগ এলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতার মতো জেলার কার্নিভালেও থাকছে কড়া পুলিশি ব্যবস্থা। এদিকে রাজ্যের বিভিন্ন নদ নদী ও জলাশয়ে আজও চলছে প্রতিমা নিরঞ্জনের পালা। গতকাল গভীর রাত পর্যন্ত চলে ঠাকুর ভাসান পর্ব। উত্তর 24 পরগনার টাকিতে ইছামতি নদীবক্ষে গতকালের পর আজ ফের শুরু হয়েছে বিসর্জন। এখনও পর্যন্ত 62টি প্রতিমা বিসর্জন হয়েছে। তবে আবহাওয়ার প্রতিকূলতাকে নজরে রেখে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। আগামীকাল জেলায় কার্নিভাল, তার মধ্যেই গোটা নিরঞ্জন পর্ব সম্পন্ন করতে হবে বলে জানানো হয়েছে। নদিয়ার নবদ্বীপে আজ অনুষ্ঠিত হচ্ছে বিশেষ বিজয়া সম্মেলন। ভজন আশ্রম প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে আশ্রমবাসী এবং ভিক্ষাজীবী মানুষদের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র, খাদ্য সামগ্রী এবং মিষ্টান্ন। সমাজে যাদের কেউ খোঁজ নেয় না, সেই সব অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে এই বিশেষ আয়োজন বলে জানিয়েছেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা। বীরভূমের মারগ্রামে চাঁদপাড়ায় গতরাতে নিষিদ্ধ বাজির আঘাতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, গতরাতে ঠাকুর দেখার সময় হেমন্ত বাগদি নামে এক যুবকের সঙ্গে ভিলেজ পুলিশ সুজন মার্গির বচসা বাঁধে। ওই ভিলেজ পুলিশ সে সময় বাজি ফাটাচ্ছিল। হেমন্ত জানিয়েছেন, বচসার মধ্যেই সুজন তার মুখ লক্ষ্য করে জ্বলন্ত বাজি ছুড়ে দেয়। পুলিশ সুজনকে গ্রেপ্তার করেছে। শারদীয় উৎসবের দিনগুলিতে কলকাতায় আইন ভঙ্গের বিভিন্ন কারণে শতাধিক গ্রেপ্তার করেছে পুলিশ। শুধুমাত্র বুধবার নবমীর রাতেই উশৃঙ্খল আচরণের জন্য গ্রেপ্তার করা হয়েছে 127 জনকে। ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে পাকড়াও করা হয়েছে 353 জনকে। হেলমেট ছাড়া বাইক চালানোর জন্য 1089 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ। মদ্যপান করে বাইক ও গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েছেন 167 জন। সব মিলিয়ে চতুর্থ থেকে নবমী পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়েছে মোট 8277 জনের বিরুদ্ধে। বঙ্গোপসাগরে সৃষ্ট অতি গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি ক্ষয় করে দক্ষিণ ওড়িশা থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আগামী 12 ঘণ্টায় এটি আরও দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর ফলে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ কম বেশি বৃষ্টির সম্ভাবনা। বীরভূম জেলাতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কতা রয়েছে 2 মেদিনীপুর, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, 2 বর্ধমান এবং বাঁকুড়া জেলায়। উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গেই ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। অন্যদিকে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আজ বিকেল পর্যন্ত মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। উত্তর 24 পরগনার সন্দেশখালীর পাথরঘাটায় গতকালের বিধ্বংসী ঝড়ের তাণ্ডবের পর এখনও পর্যন্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে তা ফিরিয়ে আনার কাজ। আজ সকালে প্রশাসনের কর্তা ব্যক্তিরা এলাকায় গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখেন এবং ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন। আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। কিভাবে দ্রুত তাদের ক্ষতিপূরণ দেওয়া যায় তাও পর্যালোচনা করে তারা। ঝড়ের প্রকোপে ব্যাপক ক্ষতিগ্রস্ত চাষ জমিও। পরিবেশ বিধি লঙ্ঘন এবং প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি ছাড়া চালানোর অভিযোগে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত সরস্বতী কমপ্লেক্সের 2টি শিল্প ইউনিট বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে। জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে পর্ষদের একটি দল সরেজমিনে ওই শিল্প তালুকের একাধিক ইউনিট পরিদর্শন করে। সে সময় সাই ইন্ডাস্ট্রিজ এবং SSIL পেইন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রাইভেট লিমিটেড সিটিও বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনার অনুমোদন ছাড়াই কার্যক্রম চালাচ্ছে বলে ধরা পড়ে। তাদের শুনানিতে ডাকা হলেও কর্তৃপক্ষ উপযুক্ত কারণ দর্শাতে পারেনি বলে পর্ষদ সূত্রের খবর। এই পরিস্থিতিতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ডোমজুর থানার ওসিকে ওই 2টি শিল্প ইউনিট বন্ধের নির্দেশ কার্যকর করার পাশাপাশি 7 দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে। স্থানীয় সংবাদ শেষ হল। এর পরের খবর 5টা বেজে 10 মিনিটে।